মাবুদ যে দুই মহিলা আমার ফিটাইছে মাবুদ মাবুদ তুমি তারা আসমানি জমিনি সামাজিক ও সামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারা রূপে গজব ডালি দাও। ও আব্বা জামাইটা সুচিলি কেমনে হইছে কি এটা কি হইছে সমস্যা কোন জায়গা ঘটনা কি কি হয়েছে বড় বউ তোমার কি হয়েছে বিয়ে করে আমি পুরানো হয়ে গেছি আর নষ্ট গাড়ি হয়ে গেছে না আমার তো সয়ে পারবে না আমি কইছি তো বলি তো হইছে না কি এটা আমারে কি হইছে তো মাথা ব্যথা এলে এটাই তো কইলাম মাথা ব্যথা করতেছ তো লাগে আরে বয়রার ঘরে বয়রা এটাই তো আমি কইতাছি তোর মাথা ব্যথা শুরু বউ কই এর বিয়া করতে গেলি গা তুই ডাইক কেন না তোর সেবা যত্ন করতে পারস না দেখতেছেও না এর নামে বসা তোমার সয়ে পড়তেছে না পছন্দ কে মুন্ডা লাগে খারা আমি ডাকতেছি এই শুরু মারতেছি দুবো কে রে কি হয়েছে এই তোর যে এতক্ষণ ধরে গলা চিল্লা ডাকতেছি তুই কানে শুনস না আরে বাবা রে বাবা তুমি যে আইছো তুমি যদি আমারে নাই ডাকো আমি কেমনে বুঝুম তুমি আইছো আমারে ডাকলেই তো পারো তোর তো এতক্ষণ চিল্লে চিল্লে ডাকলাম তুই শুনলি না তুমি আমারে ডাকবা না হোসেন দেহি অতলাটা ডাক দেওয়ার পর বলে আমি বলে ডাকলে হে শুনে না এই তুই এদিকে এনো এনো কানে শুনস না মানলাম মাজা বেদনায় বেমাইতাছে শুয়ে পড়ো না তোর আরে এই বেড়ি যদি অনুমতি না দিত তোর বিয়া করতে পারতাম রে তোর দায়িত্ব কি সেবা করা তুই কি করো সারাটা দিন আমার এটা কর হ্যাঁ যার শোরুমটা কি কইছেটা কি এটা তো কইবা না কইলে কেমনে বুঝুম আমি এটাই তো কইলা এমন সতীন তুই পাবি জীবনে হ্যাঁ না কাম করবি পূজা ঘরে যাবি সরষের তেল গরম করে লয়ে আইসা বড় বউয়ের মাজা একটু মালিশ করে দিবি যা বালিশ কি করবো বাজার মধ্যে বেটাকে বালিশ দিয়ে কি করবো তাও বালিশের কথা কইছে আমি যে কতদিন ধরে কইতাছি যে আমার ঘরের বালিশটা আমি সেটটা লাগা গেছে আমার একটা সিঁদুরা দিয়ে সুন্দর করে বালিশ বানায় দাও আমারে তো বালিশের কথা কও না আর হের বালিশ রাখবো না হেরে তুমি বালিশ দিতে কইতাছো না আরে বাবা রে আমি বালিশের কথা কই নাই আমি কইছি মালিশের কথা মালিশ আমার মাঝে একটু ব্যথা হয়েছে আমি বসে মুখে এটাও করতে পারবো না আমার স্বামীর কাছে তুমি স্যার আমার কিডা আছে গো আমার বাপ মা তো থাইকেও নেই তুমি আমার কাছে থাইকে যদি আমার না দেখো আমি কোনে যাবো নে একটু মাথা ব্যথা হয়েছে একটু মালিশ করতে চাইছি তুমি সালিশ বসাইবে সুবাহান হায়াতের হায়াল্লাহ তু সুবাহান হায়াতের মালিক আল্লাহ নবীজির নাম আফা সিলেটের মানুষে বিক করে না আমার কপালে করা তুরা দান দুকা কি করছে গান করতে করছে দিন কি বদলে গেল এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি কিন্তু এরকম ভিক্ষুক জীবনেও দেখি নাই ভিক্ষুকরা আয়া চাউল চায় ডাউল চায় কাপড় চায় এ তো গান শুনতে চাইতেছে কই আমি গান শুনতাম চাইলাম গান কই শুনতে চাইলাম গান চাই এক একজনের আসলে এক এক রকম কষ্ট এর মনে হয় গানের কষ্ট এই গরিব মানুষ দেখা কেউ মনে হয় গান শুনায়নি আচ্ছা কষ্ট কি কবনে যে কি কবনে আর কি হবি না ও আমি গান শুনতাম চাই না আমার গান দরকার গান আমি গান নিয়ে কিতা করতাম আমি ফকির বেটা আমি আইছি গানের লাগি ফিলাই তো গান দেখতাম খুব বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আমি গোসল ওনার সবখানে বিচরণ করি তুমি জানো না আপনার কি লজ্জা লাগলো লজ্জা তো লাগা উচিত আমার আমি আইছি গান আপনি শুনাইন গান আমি যেতাম কই গান আপনি বাতাস করে বুঝলে আবার আমি আইছি গানের টাইকা আমার দান কথা গান গান না আমার কাছে গান তোমার ভালো লাগে হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে আমার কাছে গান শুনতে চায় আমার মনে হয় দুঃখের তো আরে দুঃখের গান তোমার বন্ধু যখন বউ লইয়া
তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ও বুকটা ফাইটা যায় ফাটাফাটি শুরু করছে রে। ফাইটা যায় ও তোমার বুকটা ফাইটা যায় হইছে বলার যে দান চাই দান, ভিক্ষা 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 দেও। ফিট না চাই হ্যাঁ ও আর ভাই ভাষায় আমার, আমি ফিট না চাই না, কইছি ভিক্ষা চাই ভিক্ষা। তোরে আমি গান শোনালাম আর ফিট না চাতে যাও ঠিক কইতেছে ফিট না চাই বুঝো নাই সুয়া চাইতাছে ফিট না রুসিলাই দুটা বেডি মানছে কাট সুয়া চাইতাছে সুয়া আল্লাহ মহিলার তুমি আসমান তাকে খালা করি দিও ঠারে, আল্লাহ তারারে ভিক্ষুক বানিয়ে দাও, এমন ভিক্ষুক বানা আমার বুকুরার ডি করতে না তিনটে করতে না ঠিক হয়ে গেছে পারি না গো বাবু, যত মাইর মারছে আল্লাহ। ও আপনি কেডা? ও বাবা তুমি হেডা বাবা রে, এটা আমার বাড়ি, আমার উড়ানে আপনার গাছের লগে বাইন্দা রাখছে। কি করছেন আপনি? আর আপনার বাইন্দা রাখছে কে? ওদের বাবা রে, দুইটা ফুরিয়ে আমারে ভিটাইছে রে বাবা। আমি ইয়া কইছি আমারে দান করো, দান গানও নাই। আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই, আমার খানি দরকার দান, আরো গান দুঃখর গান করে বেশি করে বুঝাইতাম যাইয়া। কইছি আমারে ভিক্ষা দো, ভিক্ষা শুনিয়া দিছে আমারে ভিক্ষা রে বাবা গো। আল্লাহ যে দুই কুড়ি মানে যে দুই বেডি আমার পিছছে, এটা না আসলে আমার দুই বিবি, আমার দুই বউ জানা। এই দুইটাই আসলে বয় কথা না বিয়ে গো বয়রানি হয়। বাবা রে, আমি যে কষ্ট পাইছি রে বাবা, তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি। আমার যে জখম হয়েছে এগুলা তো ঔষধ দিলে যাইব কি, কিন্তু তুমি জীবন কেমনে কাটি রে, তোমার জীবন কেমনে কাটের বাবা? মাফ করে মানলাম কপালের দোষ, প্রথম বউ বয়রা আছিল, দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা? একটু টেস্ট করতে আসলে রে, টেস্ট করে বিয়া করার দরকার আছিল না? বললাম না কপালের দোষ, কপাল ভালো না তো। প্রথম বউ কপাল ভালো না তো, প্রথম বউ যখন বয়রা পায়া লাগছি তখন চিন্তা করলাম যে না। বাবা তুমি তো বয়রার কোম্পানির গিয়া ঢুকে গেছো। যাক কাকা, আপনি তো বেদম মাইর দিচ্ছে, অনেক দুঃখ পাইছেন, বুঝে দিতেছে। আপনি মনে কষ্ট রাখেন না, এক কাম করি, এটা নন ডাহি আপনার সামনে আপনি মাফ চাইবো, মনে মাফ করে দেবেন। আমার বাচ্চা গুলিয়ে বাবা, আর ভাই এটা আমার হাত নাই রে বাবা। আপনি গরিব মানুষ, আপনি যদি মাফ না করেন আপনি সব লেগে দিতে পারে ভাই। আপনি গরিব মানুষ, সংসার চালাই সুন্দর সমস্ত করে ডাক দেন বাবা। বয়রা আর বুবা যারা এরা শক্তি থাকে বেশি শরীর, তুমি একটু দূরে রাখতে, দূরে রাখো না না, দূরে রাখো। আর আমার সামনে আমরা রাখবার পারবো এই সাহস আছে? ডাক ডাক শুরু বয়রা, বড় বয়রা, দাঁড়া কেন খারাপ আর কাছে এমনি কেউ মারে? তোর কথা শুনি না, তুমি আমগরে সিকুর বাইরা ডাকলা, আমগর কথা শুনছো? শুনো আমি কই, ক ক উনি ক। এই বেডা প্রথমে এই বাড়িতে আইছে, আউনের পরে এই বেটা কয় এই বেটা গান শুনবে। কই গান কইছি? ঠিক আছে, আমরা চিন্তা করলাম গরিব মানুষ, অসহায় মানুষ, কেউ মনে হয় গান টান শুনায় না, টাকা পয়সাও নাই যে ক্যাসেট কিনা গান শুনবো। এরপরে বুবু হেরে একটা গান শুনতেছে, তার এই গানে হয় না, তার আরেকটা গান শুনতে হইব, তার এই গান পছন্দ হয় নাই। এরপরে আমি তারে একটা গান শুনাইছি, দুঃখের গান। ভাবলাম যে বেড়াটা দুঃখে আছে, একটা দুঃখের গান শুনাইলে দুঃখে দুঃখে কাটাকাটি হয়ে যাবো, তাতেও তার মন ভরলই না। শুনিস এখানে কিছু শেষ না, সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে, ও গাইছে আমি গাইছি, সে বলকে পিঠ না খাইতেছে। চিন্তা করেছি পিঠ না খাইতেছে লোকে মনে হয় কোনো মান্তি টান্তি থাকতেই পারে। হ্যাঁ, আবার এটাও ভাবিছি যে মান্তি ছাড়া আর কি হতে পারে, আবার হতে পারে যে গালের মধ্যে কোনো জিন টিন আছে, মারলে মনে চলে যাবনি। তা মুখ দিয়ে কইনি, মনে মনে ভাবে এমন মারিছি দুজনে মিলে, মন মতো মারিছে, পোদার কসম, কোনো কৃপণতা করিনি না রে। আলাদা করিস না, গামজা খাস পারা জীবনে কোনোদিন শুনতো কোনো মানুষটাকে সামনে মারো শুনছ? এই বেটা গরিব মানুষ বেশি করো, এই বেটাকে লিখে তোর কাছে মায়ের খাওয়ানোর লেগে চাইবো। বুবু ঠিক কইছি না, সুয়ার লেগা ফিটনা খাইতে চাইছি না, সুয়া আমার চরিত্রের উপরে আঘাত আনে তোমার বিয়ে হাল মুখে। তোরা হচ্ছিস বয়রা, সমস্যা তগর, তোরা বুঝোস এই বেটা কি কইছে।
বেড়ায় চাইছে ডান্স, তোরা উড়াইছস গান। আরে আজ একটু বেড়ায় চাইছে ভিক্ষা, তোরা দিছস ফিট না। ভাই কোনো দেরি করবি না, যেটা কই এটা ভালো করে কর। তোরা দুইটা এই বেটার কাছে এখন মাফ চাবি, মাফ। গরিব মানুষ, গরিব মানুষ অত একটাই অভিশাপ। আর গরিব মানুষের লোক আর কেউ থাক না, তোকে আল্লাহ আছে। এই বেটা তুমি মনে মনে কষ্ট পায়, তোর জীবন ধ্বংস হয়ে দেবো। মাফ চা, অক্ষণ মাফ চাবি, মাফ চা। দেরি না করে তাড়াতাড়ি মাফ চা, মাফ চা। এই দুইজন মিল্লা সুন্দর করে মাফ চা, মাফ চা। মাফ করে দেন, মাফ করে দেন ভাই। যাও, মাফ করছি। শুধু তোমার জামাইটা খুব ভালো মানুষ, নাইলে যে হারে অভিশাপ শুরু করছিলাম, শুধু বড় বড় অভিশাপ অভিশাপ অভিশাপ। এই তো শুনছো, এইটা হইতাছে আসল রূপ। এই বেটার আসল রূপ এখন বাইর হইছে। এই বেটা আম করে সাপের ডর দেখায়, বুবু সাপ সাপ সাপের ডর দেখায়। তুই কি করেছিস? কাকে সাপের ভয় দেখাইছিস? আমাকে? তুই কি মনে করেছিস আমরা সাপের ভয় পাই? এই কয়দিন আগে যে শাস্তাল ভয় পার বাইরে ছিল, হ্যাঁ ওটা কোথায় বাইরে ছিল? ফেসবুকে। বাড়ির মধ্যে আসতে পারিছে? শোন, তোর ঝোলা যদি সাপের থাকে সব বাইর কর, দেখি বাইর কর। আমি তোদের একটা পাক করে খাবো না, বাইর কর। গেলে এরোতে আরেকটা কথা কবি না, কি সাপের কথা কইছে? হ্যাঁ, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই বেটা অভিশাপের কথা কইছে। আহা, বুঝছেন তো, এতেন কানে উড়ে না বয়রা। মাপটাও ঠিক মতো চাইতে পারতেছে না, কি এর সাপে শুভে গেছে গা। এখন তরফ থেকে আমি আপনার মাপ